জয়গুরু। বন্ধুরা, অনেকদিন পরে আজকে আবার একটি সেন্সিটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেন্সিটিভ বলতে যেটা গভীরের কথা আছে, অর্থাৎ গভীর তত্ত্বের কথা আছে, আজকে সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, ইদানিং আমার কাছে যে প্রশ্নগুলো বেশি আসতেছে সেটি হলো, গুরুজি রতি সাধনা কিভাবে করব, বা রতি সাধনার উপায়টি আপনি বলে দেন। রতি সাধনা কি? রতি শব্দের অর্থ বীর্য, আর সেই বীর্যের সাধনার নামই হলো রতি সাধনা। রতি সাধনা এবং দম সাধনার মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ দম সাধনাকেই বলা হয় রতি সাধনা। অর্থাৎ রতিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে দমের সাধনা করতে হবে। দমের সাধনা যদি আপনি করতে পারেন তাহলে আপনি রতি সাধনা করতে পারবেন। বন্ধুরা, রতি সাধনা হলো একটি সর্প বা একটি সাপকে নিজের নিয়ন্ত্রণে রাখা, মানে নিজের বশে নিয়ে আসা। অর্থাৎ আপনি সর্পটাকে যা বলবেন সর্পটা তাই শুনবে। আপনি সর্পটাকে বলবেন বিষটা ছেড়ে দাও, সর্পটা বিষটা ছেড়ে দেবে। আপনি সর্পটাকে বলবেন যে বিষটা উঠিয়ে নিয়ে আসো, সর্পটা উঠিয়ে নিয়ে আসবে। অর্থাৎ সাপের বিষকে নিয়ন্ত্রণে আনা। বন্ধুরা, একটু গভীরের কথা বলে ফেললাম, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সর্প বা সাপ, তার ইচ্ছাই হলো সবসময় সবল দেওয়া। তাকে নিয়ন্ত্রণে আনার জন্য আপনাকে কি করতে হবে, বা তার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় সেই জন্য তাকে কি করতে হবে? সাপের বিষ দাঁতটি ভেঙে দিতে হবে। আর সাপের বিষ দাঁত কে ভেঙে দেয়? একজন জাত সাপুড়ে। বন্ধুরা, আপনি যে একজন সর্প, আপনার যে বিষ দাঁত ভেঙে দিতে হবে, সেই বিষ দাঁত ভাঙার জন্য আপনাকে কি করতে হবে? একজন সঠিক গুরুর কাছে যেতে হবে। বন্ধুরা, কথাটা এজন্যই বললাম, আপনি যতই রতি সাধনা নিয়ে ব্যস্ত থাকেন না কেন, আপনি একা একা কখনো রতি সাধনা করতে পারবেন না। আপনাকে একজন সঠিক গুরুর হাত ধরতে হবে। অর্থাৎ সঠিক গুরুর হাত ধরলেই সেই গুরু আপনাকে বিষাক্ত সাপ থেকে একটা নমনীয় সাপে পরিণত করে দেবে। অর্থাৎ সেই নমনীয় সাপটা নিজের নিয়ন্ত্রণে নিজেকে রাখতে পারবে। সেই জন্য একজন গুরুর কাছে অবশ্যই যেতে হবে। যে ধনের উৎপত্তি প্রাণধন, সেই ধনের হলো না যতন। অকালের ফল পাকায় লালন, দেখে জীবের জ্ঞান হলো না। বন্ধুরা, আমি লালন তত্ত্বের বিশ্লেষণে যাব না, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। শুধু ইঙ্গিতে এটুকুই বলি, কালের ফলকে আমরা অকালে পাকিয়ে ফেলি, আর সেজন্যই আমাদের সমস্যাটা হয়। সেই কালের ফলকে বা সেই সঠিক সময়ের ফলকে সঠিক সময়ে পাকানোর নামই হলো রতি সাধনা। বন্ধুরা, রতি সাধনার জন্য আগে নিজেকে তৈরি করে নিতে হবে। অর্থাৎ একজন গুরুর শরণাপন্ন হয়ে আপনি আগে নিজেকে তৈরি করে নেবেন। বন্ধুরা, এই পথ এতটা সহজ না, এই পথ অনেক কঠিন। এই পথে পাড়ি দিতে হলে আপনি সাপের ফনা তুলে থাকবেন, কিন্তু সবল দিতে পারবেন না। সবল দিতে হলে নির্দিষ্ট সময় দিনক্ষণ বেছে আপনাকে সবল দিতে হবে। এবার আসি, রতি সাধনা করলে কি হয়, বা রতি সাধনা আপনি কেন করবেন। অত্যন্ত গভীর এবং অত্যন্ত আধ্যাত্মিক একটি কথা। রতি সাধনা তারাই করে যারা নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। অর্থাৎ তিনি যেন সময় কাল পাত্র বুঝে বিষ ছেড়ে দেন। বন্ধুরা, যখন আপনি রতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি সন্তান ধারণ করার ক্ষেত্রে নিজেই ডিসিশন নিতে পারবেন। অর্থাৎ আপনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সেটা আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। রতি সাধনা করলে পরে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিজেই গড়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার সন্তান ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে, সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করবে। রতি সাধনা করলে আপনি বহু নদীতে সাঁতার কাটতে পারবেন, আপনার গায়ে পানির স্পর্শ লাগবে না। রতি সাধনা করলে আপনার দেহের যে পরিবর্তন হবে সেটা একটা অস্বাভাবিক পরিবর্তন হবে। অর্থাৎ দেহের মধ্যে উজ্জ্বলতা জেগে উঠবে। আপনি যেখানে যাবেন আপনার মধ্যে আকর্ষণ ক্ষমতা খুব বেশি চলে আসবে। অর্থাৎ সবাই আপনার দিকে খুব বেশি আকৃষ্ট হবে। রতি সাধনা করলে আপনি স্থির হয়ে যাবেন। অর্থাৎ আপনার মধ্যে রাগ ক্ষোভ অভিমান এগুলো তো আগেই বিসর্জন দিয়ে দিতে হবে, তা না হলে তো আপনি রতি সাধনার পথে এগোতেই পারবেন না। যদি আপনি রতি সাধনায় সফল হতে চান তাহলে এই জায়গাগুলোতে আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। রতি সাধনা করলে আপনার মধ্যে নমনীয় ভাব চলে আসবে, আপনার মধ্যে ধীর স্থির ভাব চলে আসবে। অর্থাৎ আপনি সাধুজনের মতো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। রতি সাধনাই হলো সবচেয়ে বড় সাধনা। রতি সাধনা হলো সবচেয়ে কঠিন সাধনা, যেটাকে দম সাধনা বলা হয়। বন্ধুরা, আমরা অনেকেই কি করি, এই রতি সাধনা নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি। অর্থাৎ আমাকে রতি সাধনা করতে হবে, মানে আমার কামের জগতে ঊর্ধ্বে উঠতে হবে। কামের জগতে ঊর্ধ্বে ওঠার আগে আপনাকে আগে নিচের জগতে যেতে হবে, তারপর আপনি কামের জগতের ঊর্ধ্বে উঠতে পারবেন। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণই করতে না পারেন তাহলে আপনি কামের জগতে উঠবেন কি করে? আপনার মধ্যে যে তাপমাত্রা থাকে সেটা তো দ্বিগুণ হারে বাড়তে থাকে, আপনি সেটাকে নিয়ন্ত্রণ করবেন কি করে? অর্থাৎ একটি দুরন্ত ঘোড়ার লাগাম কিভাবে টেনে ধরবেন আপনি? রতি সাধনার নামই হলো একটি দুরন্ত ঘোড়ার লাগাম টেনে ধরা। অর্থাৎ স্রোতের বিপরীতে হাল ধরে স্রোতের নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে আসা। বন্ধুরা, এবার আসি রতি সাধনার 5টি স্টেপ নিয়ে বা 5টি ধাপ নিয়ে। প্রথম ধাপটি হলো পবিত্রতা। আপনাকে রতি সাধনায় বসতে হলে অবশ্যই আপনাকে পবিত্র হয়ে বসতে হবে। দ্বিতীয় যে স্টেপ বা দ্বিতীয় যে ধাপটি আছে সেটি হলো
খাদ্যাভ্যাসে পরিবর্তন, অর্থাৎ আপনার খাদ্যাভ্যাসে যথেষ্ট পরিবর্তন আনতে হবে। আপনি যদি মাছ মাংস খুব বেশি রকম গ্রহণ করে থাকেন তাহলে এই জায়গাটায় আপনার নিয়ন্ত্রণ টেনে ধরতে হবে। অর্থাৎ মাছ মাংসের প্রতি বেশি রকম আকৃষ্ট হওয়া যাবে না, আপনাকে সবজির দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। অর্থাৎ প্রদীপের আগুনটা যেন ধীরে ধীরে জ্বলে। আপনার ব্রেন বা মাথাটাকে ঠান্ডা করার জন্য সবজির প্রতি বেশি নজর দিতে হবে। তৃতীয় যে ধাপ বা তৃতীয় স্টেপটি আপনাকে পালন করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই যোগ সাধনায় মনোনিবেশ করতে হবে। কপালভাতি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম, সূর্যভেদ প্রাণায়াম, চন্দ্রভেদ প্রাণায়াম, এই যে প্রাণায়ামগুলো আছে এগুলোর অভ্যাস নিয়মিত করতে হবে। 4 নম্বর যে ধাপটি আছে সেই ধাপটি হলো আপনাকে মনোনিবেশ করতে হবে মেডিটেশনে। অর্থাৎ আপনাকে মেডিটেশন করে নিজেকে নীরব রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনার তাপমাত্রা যেন গামা লেভেল থেকে আলফা লেভেলে নিয়ে আসা যায়। 5ম ধাপ হলো দম সাধনা বা রতি সাধনা, যেটা আপনি আপনার গুরুর কাছ থেকে পেয়ে যাবেন। অর্থাৎ রতি সাধনার জন্য আপনাকে পথে নামতে হবে 5ম ধাপে গিয়ে। সেই পথটা আপনাকে দেখিয়ে দিবে একজন সঠিক গুরু। বন্ধুরা, রতি সাধনার বিশ্লেষণ করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অতএব আপনারা যদি চান পরবর্তীতে তৃতীয় স্টেপ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।